হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এবং ওয়েলকাম তোমাদের আরও একটি নতুন ব্লগে। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখো, এটা বড়দিনের ভ্লগ। তো বড়দিনের দিন সবাই কোথাও না কোথাও বেড়াতে যায়, তো আমরাও সেরকম গেছিলাম। আমরা কোথায় গেছিলাম বলো তো? হ্যাঁ, বেলুড় মঠ গিয়েছিলাম। আমরা সকালবেলায় 6:30টায় আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম, তার কারণ হচ্ছে বেলুড় মঠের ভোগ খাবো বলেই তাড়াতাড়ি যাওয়া। তো তারপরে দেখো, আমরা দমদম থেকে অটো ধরে বরানগর কুটিঘাট থেকে গেছিলাম। তো কারণ ওখান থেকে আমাদের দাদার বৌদি টৌদিরা মিট করার কথা ছিল, তো সেই কারণেই। আর এইখানটায় বলছিলাম যে 10টা বাজে, তবুও আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর সেদিনকে কীরকম কুয়াশা হয়েছিল শুধু দেখো। সেখান থেকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের চূড়াটা দেখা যায়, সেটাও দেখা যাচ্ছিল না। আর আমরা তো রীতিমতন যখন নৌকায় উঠছি তখন আমাদের এত ঠান্ডা লাগছে বলার মতো নয়। আর আমরা কাঁপছিলামও তখন। তো দেখতে থাকো ভিডিওটা। তো তারপরে দেখো, এখান থেকে আমরা লঞ্চটা পার করেই দেখো বেলুড় মঠে পৌঁছে গেছি। আর বেলুড় মঠে আমার খুব ভালো লাগে, কারণ বেলুড় মঠটা খুব নিস্তব্ধ একটা জায়গা, আমার খুব ভালো লাগে সেই কারণে। আর পরিবেশটা আমার খুব ভালো লাগে, তো সেই কারণেই বেলুড় মঠ গিয়েছিলাম। আর এটা হচ্ছে বেলুড় মঠের ভিতরে দর্শন করার জন্য, তো ভিতরে তো আর ক্যামেরা অ্যালাউ নেই, তো করতে পারিনি। তারপরে দেখো, ওখান থেকে খাবারের প্রসাদ নিয়ে হল ঘরটা দেখাচ্ছিলাম। আর প্রসাদে কী ছিল দেখেই নিলে তোমরা। তারপরে এই এত সুন্দর বাগান দেখে মনটা তো পুরো ভরে গেল। আর সেদিনকে দেখো, বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার ভিড়টা শুধু দেখো। আমরা সেই ভিড়ে কোনো রিস্ক নিইনি, আমরা সেখান থেকে সোজা চলে গেছিলাম হচ্ছে আমার দাদার বাড়ি বরানগর। এই যে এটা হচ্ছে আমার দাদার ছেলে। আর ওখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে। আর এখানে বাপি একটু সোয়েটার দেখছিল, যেহেতু শীতকালে ভুটানিরা সোয়েটার নিয়ে বসে। আর এই চার্চটায় গিয়েছিলাম। তোমাদের বারুইপুরের কোনো চার্চ আমার ঘোরা হয়নি, তো এই চার্চে গিয়েছিলাম। তো তারপরে দেখো, এখান থেকে চার্চে ঘুরে নিয়ে আমরা এটা বেরিয়ে পড়ছিলাম। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই কারণে হচ্ছে আমি ভিডিও করতে পারিনি। দেন তারপরে হচ্ছে আরেকটা চার্চে গিয়েছিলাম, এটা হচ্ছে সেই চার্চ। এই চার্চটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপরে এই রামকৃষ্ণ মিশনেরই একটা কিছু দেখতে দেখতে দেখো শিয়ালদা চলে এসেছি। আর শিয়ালদায় সেদিনকে এই চার্চটা খুলেছিল। আমি তাই প্রথম দেখলাম যে এই চার্চটা খোলা, তো সেই কারণেই ঢুকেছিলাম। অনেক বছরের একটা ইচ্ছে ছিল যে চার্চে ঢুকবো, তো সেদিনকে পূরণ হলো। তারপরে দেখো রাতের কলকাতা দেখতে দেখতে বাড়ি চলে এলাম।